ফণী মনসা ও বনের পরী, বীরু চট্টোপাধ্যায়। চরিত্রলিপি সূত্রাধার, ফণী মনসা, বনের পরী, ডাকাত দল, ঝড়, ছাগল। সূত্রাধার। গভীর বন, তার ভেতরে ছোট্ট একটা ফণী মনসা গাছ। গাছটিতে মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই। আশেপাশে গাছেদের সুন্দর সুন্দর পাতা, যতই সে দেখে রাগে দুঃখে মন তার রিরি করে ওঠে। কি বিচ্ছিরি আর ছুচলো পাতা তার, ভাবে সে। সবসময় কেঁদে কেঁদে আফসোস করে। ফণী মনসা সুরে, ছি ছি ছি, এমন বরাত, পাতা সব যেন রে করাত, সরাত সরাত শব্দেতে জ্বালা ধরে, উহুহু বর্ষা ফলক, খোঁচা দেয় রক্ত ঝলক, পলক পলক মনটা কেমন করে। হাইগো বনের পরী, নিয়ত তোমার সরি, করুণা করে করো বাচ্চা গাছের পরে। সূত্রধার। এমন সময় সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরী। ওর কান্না শুনে থমকে দাঁড়ালো সে। জিজ্ঞেস করলো, বনের পরী, কি হয়েছে গো আমার ছোট্ট ফণী মনসা গাছ, কাঁদছো কেন? ফণী মনসা, তুমি এসেছো বনের পরী, তোমার পায়ে পড়ি। আমার এই বিধি কিচ্ছিরি পাতাগুলি তুমি পাল্টে দাও। বনের পরী, পাতা পাল্টাতে চাও? বেশ, কি রকম পাতা চাও তুমি বলো? ফণী মনসা, তুমি খুব সুন্দর সোনার পাতা করে দাও। বনের পরী, সোনার পাতা? বেশ, তথাস্তু। সূত্রাধার। বনের পরী এই বলে অদৃশ্য হয়ে গেল। আর কি আশ্চর্য, সেই মুহূর্তে বাচ্চা ফণী মনসা গাছের কাটা ভরা পাতা মিলিয়ে গিয়ে সেখানে গজিয়ে উঠল অজস্র ঝলমলে সোনার পাতা। বাচ্চা গাছটি এত মহা খুশি, আনন্দে ডগমগ। এমন সময় সেখানে এসে উপস্থিত হলো কানে জবা ফুল গোজা বাবরিওয়ালা একদল ডাকাত। ডাকাত দল সুরে, হারে রে রে, হারে রে রে, হারে রে রে, হারে রে রে, লুটে পুটে খাই বারেক ধরিব যারে, মোদের সঙ্গে শক্তিতে কে বা পারে। সূত্রাধার। সহসা নেই সেই জোয়ান ডাকাতের নজরে পড়ল সোনার পাতা ভরা ছোট্ট ফণী মনসা গাছটির দিকে। ডাকাত দল সুরে, আরে রে, আরে রে, আরে রে, আরে রে, গাছটা নুয়েছে সোনার পাতায় ভারে রে, ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বড়লোক হয়ে যারে রে, হারে রে, হারে রে, হারে রে, হারে রে। সূত্রাধার। বলতে দেরি আছে, কিন্তু নিতে দেরি নেই। নিমেষ মধ্যেই ডাকাতেরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পোটলা বেঁধে ওকে একেবারে ন্যাড়া করে রেখে গেল। আর তক্ষুনি কান্নায় ভেঙে পড়ল ছোট্ট ফণী মনসা গাছ। ফণী মনসা সুরে, আহা ওহু ওহো, আহা ব্যথায় মরি, হাইগো বনের পরী, আবারও তোমায় সরি, করুণা করি বাঁচাও এসে মোরে। বনের পরী। আবার কি হলো গো তোমার ছোট্ট মেয়ে? ফণী মনসা কান্না ভরা কণ্ঠে, দেখো দেখো বনের পরী, চেয়ে দেখো ডাকাতেরা আমার কি হাল করে রেখে গেছে। সোনার পাতা আর চাই না। বনের পরী। তাহলে তুমি কি চাও? ফণী মনসা, এবার তুমি আমায় কাচের পাতা দাও। বনের পরী। কাচের পাতা? বেশ, তথাস্তু। সূত্রধার। বনপরী অদৃশ্য হবার সঙ্গে সঙ্গে ছোট ছোট কাচের পাতায় ঝলমলিয়ে উঠল ফণী মনসা গাছের সারা অঙ্গ। সেই কাচের পাতার ওপর সূর্যের কিরণ পড়ে রামধনু রং ঝিকিমিকি খেতে লাগলো। মৃদু মন্দ বাতাসের দোলা লেগে সুমধুর টুংটাং শব্দ হতে লাগলো। কিন্তু এমন সময় আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড়। ঝড়ের শো শো শব্দ। ঝড় হু হু হু, শো 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 করে চলি মোরা দর্প ভরে, পবনের দুষ্ট ছেলে মোরা গো, পত 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 ওড়াই পাতা, মটমট মট ভাঙি ডাল, ছোট বড় গাছের আগাগোড়া গো, শো শো শো, হু হু হু, মট মট মট, ঝন ঝন ঝন, ওলট পালট করি যে মোরা, ওই যে মোদের পণ, ঝন ঝন ঝন, ঝন 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 ঝন, ঝন ঝন ঝন। সূত্রধার। ভয়ানক ঝড়ের কিছুক্ষণের মধ্যে ফণী মনসা গাছের সমস্ত পাতা ধাক্কা খেতে খেতে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। এক সময় ঝড় থামলো আর শুরু হলো বাচ্চা গাছের অঝরে কান্না। ফণী মনসা, হাই হাই রে বনের পরী, তোমারে আবার সরি, এসো গো তরা করি, করুণা করি বাসায় এসে মোরে। বনের পরী। আবার কাঁদছো কেন গো আমার ছোট্ট মেয়ে? ফণী মনসা, চেয়ে দেখো কি সর্বনাশ হয়ে গেছে আমার। কাজ ফাজ আর চাই না, তুমি আমায় এবার পালং শাকের মতো সুন্দর সবুজ কচি পাতা দাও।
সূত্রধার পরী অদৃশ্য হতেই ছোট্ট ফণী মনসার গা ভরে দেখা দিল পালঙের মতো কচি নরম সবুজ পাতা, দেখলে চোখ জুড়িয়ে যায়। আহ, কি শান্তি! ছোট গাছটির এবার দেমাক যেন মাটিতে পা পড়ে না, মৃদুমন্দ বাতাসে হেলতে দুলতে লাগলো। সে মজা করে, কিন্তু কি সর্বনাশ! একটা ছাগল এদিকে আসছে। ছাগল ব্যা ব্যা ব্যা, যা কিছু পাই চিবিয়ে যে খাই, ঘুরে বেড়ায় ব্যা ব্যা গান গেয়ে গো। মোর কাছে সব লাগে মিষ্টি, ভগবানের বেবাক সৃষ্টি, যা কাছে পাই চিবিয়ে গেলি, জুতো থেকে পানের খিলি, পেটা খানারে চাক করি সব খেয়ে গো। ফণী মনসা: ও মা, কি ভয়ানক! দয়া করো, বাঁচাও আমায়। ছাগল ব্যা 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 ব্যা, পালং পাতা আগে তোর মুড়াই মাথা, জিভে জল ঝরছে তোরে পেয়ে গো। সূত্রধার: তারপর কিছুক্ষণের মধ্যে ছাগলছানাটা কচি পালং পাতাগুলিকে কচকচ করে খেয়ে ফেললো। অবশেষে ছাগল চলে গেল। ফণী মনসা কান্নায় ভেঙে পড়ে সুরে: কোথায় গো বনের পরী, তোমারে আবার সরি। ঘাট হয়েছে কানে ধরি, করুণা করি বাঁচাও এসে মোরে। বনের পরী: শোনো গো আমার ছোট্ট মেয়ে, আমি কাছে থেকে সব সচক্ষে দেখেছি নিজের অবস্থায়, আর নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট না থাকে তার তোমারই মতো দুর্দশা হয়, বুঝলে? শিক্ষা কিছু হয়েছে কি? এবার বলো কি চাও? আর কিছুই চাই না বনপরী, খুব শিক্ষা হয়েছে আমায় আমার ওই কাঁটা ভরা ছুঁচলো পাতায় ফিরিয়ে দাও দয়া করে, সেই আমার শতগুণে ভালো। এই ন্যাড়া হাড় চিরচিরে চেহারা আমি আর সইতে পারছি না। বনের পরী: এই তো সুবুদ্ধি হয়েছে তোমার, বেশ তাই হোক, তথাস্তু। সূত্রধার: দেখতে দেখতে ফণী মনসার গায়ে তার নিজের রসভরা মোটা পাতা হয়ে গেল, আর কখনো সে মিছে বাইনাক্কা করেনি। বীরু চট্টোপাধ্যায়, জন্ম 1917, প্রয়াত 1984, শিশু কিশোর পাঠকদের উপযোগী রহস্য রোমাঞ্চ কাহিনীর লেখক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। কয়েক দশক ধরে বিভিন্ন পত্রপত্রিকায় তিনি লিখেছেন। তোমাদের পাঠ্য ফণী মনসা বনের পরী নাটকটি শিশু সাথী পত্রিকা সংখ্যা 43, বৈশাখ 1371 থেকে নেওয়া হয়েছে।